নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবের একটি জনপ্রিয় রেসিপি, চিকেন পাটিয়ালা। খুবই কম উপকরণ দিয়ে খুবই কম সময় কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি। কসৌরি মেথিটা আগে থেকে কিন্তু একটু জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভেজালে মেথিটা কিন্তু তেতো হয় না, কিন্তু যদি আমরা ডিরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু কসুরি মেথিটা একটু তেতো তেতো ভাব লাগে। এরপর দেখুন চিকেনের পিস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুলো একটু বেশি করেই দেব। এরপর ভালোভাবে কিন্তু চিকেনের পিসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হোক কমপ্লিট। এরপর একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে মোটামুটি 15 বা 20 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দিচ্ছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই বানাবো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলা থেকে সুন্দর গন্ধ এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় বড় পেঁয়াজকে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, ওখানে মাংসটা কিন্তু আমি 500 গ্রাম নিয়েছিলাম। এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খান তেমন ভাবেই কিন্তু লঙ্কা দেবেন। কিছুটা সময় ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা টমেটোকেই আমি কুচি করে কেটে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। কসুরি মেথি দিয়ে কিন্তু ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর চিকেনগুলো এবার কড়াইতে দিয়ে দেব। টক দই দেওয়ার কারণে কিন্তু চিকেনটা অনেকটাই বেশ নরম হয়ে গেছিল। বাটি দেওয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। এরপর গ্যাসটাকে কিন্তু স্লো ফ্লেমে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব আরেকটু লবণ। চিকেনটা কিন্তু সাদা সাদাই হবে দেখতে। এরপর দিয়ে দেব চিনি। কিছুটা সময় ধরে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকা খুলে দিয়েছি। একটু হালকাভাবেই নাড়াচ্ছি, নাহলে চিকেনগুলো ভেঙে যেতে পারে। এর মধ্যে যদি একটু কাজু বাটা দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি স্বাদ লাগে।
আচ্ছা, এবার কড়াইটাকে অন্য গ্যাসে রাখলাম। এরপর আবার গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি, মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। আমি এখানে 2 চামচই ঘি দিয়েছিলাম। এরপর ঘিটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নেব। ঘিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো মৌরি ফোড়ন আর একটা তেজপাতা। মৌরিটা দেওয়ার পর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল। এরপর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। কিছুটা সময় হালকাভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি। এরপর এই ওভেনে নিয়ে আসলাম, ঢাকনাটাও খুলে দিয়েছি। এরপর ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা মৌরিগুলোও দিয়ে দিয়েছি। এরপর কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছিল। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন পাটিয়ালা কিন্তু আমাদের একদমই রেডি। এরপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, রুটি পরোটার সাথে কিন্তু এই চিকেন পাটিয়ালা দারুণ জমে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই